জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব পাওয়ার নীতি বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে 22টি স্টেট ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। মঙ্গলবার স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা সম্মিলিতভাবে দুটি ফেডারেল মামলা দায়ের করেছেন। এছাড়া কয়েকটি নাগরিক ও অভিবাসন সংগঠনও ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলায় বলা হয়েছে, সোমবার জারি করা ট্রাম্পের নির্বাহী আদেশে সংবিধানের ৪র্থ সংশোধনীর স্পষ্ট লঙ্ঘন, কারণ সাংবিধানিক কোনো অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। সোমবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই একের পর এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার একটি আদেশেও সই করেন তিনি। ট্রাম্পের এই নির্বাহী আদেশ অনুযায়ী আমেরিকায় জন্ম নেওয়া কোনো শিশুর বাবা মার কেউ দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হলেই কেবল শিশুটি নাগরিকত্ব পাবে। এই আদেশ আগামী মাস থেকেই কার্যকর করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই নির্বাহী আদেশ জারির পরপরই এর বিরুদ্ধে সোচ্চার হয় ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটগুলো এবং বেশ কয়েকটি নাগরিক অধিকার সংস্থা। বলা হয়, সংবিধানের ৪র্থ সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার দিয়েছে। ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে একটি সুপ্রতিষ্ঠিত সাংবিধানিক নীতি বাতিলের চেষ্টা করছেন। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টে বলেন, ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশের মূল ভিত্তিগুলোতেই আঘাত হানার পথ বেছে নিয়েছেন। বন্টে আরও বলেন, ট্রাম্পের এমন পদক্ষেপে হতাশ হলেও তিনি অবাক হননি। এর বিরুদ্ধে জোরালো আইনি লড়াইয়ের ঘোষণা দেন বন্টে। রব বন্টে সহ আরও 18টি স্টেটের অ্যাটর্নি জেনারেল মঙ্গলবার ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে ট্রাম্পের ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন। সাথে আছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। মামলায় নেতৃত্ব দিচ্ছে নিউ জার্সি। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটলিন বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশটি দেশে জন্ম নেওয়া অনেক শিশুর জীবনকে হুমকির মুখে ফেলবে। এটিকে আইনের শাসনের উপর হামলা বলে মন্তব্য করেন প্ল্যাটলিন। একই সঙ্গে অ্যারিজোনা, ওরেগন, ওয়াশিংটন এবং ইলিনয় ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে। অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশ শুধু সংবিধানই নয়, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টও লঙ্ঘন করে, অথচ তিনি সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। অন্যদিকে নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, একটি অভিবাসী সংগঠন এবং এক সন্তান সম্ভব নারীও ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।